সুপ্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি নাটক সিরিয়াল হচ্ছে ব্যাচেলর পয়েন্ট। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারব ব্যাচেলর পয়েন্টে অভিনয়ের জন্য কে কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যান। বিগত কয়েক বছর ধরে এক ভিন্ন রকম ছাপ ফেলে যায় নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালিত নাটক ব্যাচেলর পয়েন্ট। 2017 সাল থেকে শুরু হওয়া এই ধারাবাহিক নাটকটি একে একে 4টি সিজন নিয়ে এসেছে। এখন সকল ভক্তরা অপেক্ষা করছে সিজন 5-এর জন্য। বিগত কয়েক বছরে একাধিকবার নির্মাতা কাজল আরেফিন অমিকে এই ধারাবাহিকটি নিয়ে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তবে এই প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নটি করা হয়েছে সেটি হল, ব্যাচেলর পয়েন্টে অভিনয় করার জন্য কোনো অভিনেতাকে কত লক্ষ টাকা করে দিতে হয়। চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে আসি ব্যাচেলর পয়েন্টে অভিনয়ের জন্য কাকে কত লক্ষ টাকা দেওয়া হয়। খানায় দিবা একজন, ব্যাগ গোছে দিবা একজন, ভালো তো। দাদু, আমনের ব্যাগে তো কোনো কাপড় চোপড়ই নাই, শুধু আছে কয়টা যাইন কে। সানজানা সরকার রিয়া, যাকে আমরা ব্যাচেলর পয়েন্টের ভিডিওগুলোতে রিয়ার চরিত্রে দেখতে পেয়েছি। ব্যাচেলর পয়েন্টে অভিনয় করার জন্য তিনি প্রত্যেক 20 মিনিটের এপিসোডের জন্য নিয়ে থাকেন 15,000 টাকা। চাষি আলম, যাকে আমরা ব্যাচেলর পয়েন্টের ভিডিওগুলোতে হাবু ভাইয়ের চরিত্রে অভিনয় করতে দেখেছি, তিনি ব্যাচেলর পয়েন্টের প্রত্যেক 20 মিনিটের এপিসোডে অভিনয় করার জন্য প্রায় 18,000 টাকা নিয়ে থাকেন। সাবিনা নূর, ব্যাচেলর পয়েন্টের অন্যতম পরিচিত ও জনপ্রিয় একটি মুখ হচ্ছেন সাবিনা নূর। ব্যাচেলর পয়েন্টের প্রত্যেকটি 20 মিনিটের এপিসোডে অভিনয় করার জন্য তিনি 16 থেকে 17,000 টাকা নিয়ে থাকেন। মারজুক রাসেল, যাকে আমরা ব্যাচেলর পয়েন্টের প্রত্যেকটি এপিসোডে পাশা ভাই চরিত্রে অভিনয় করতে দেখেছি, তিনিও সাবিনা নূরের মতো প্রত্যেকটি এপিসোডে অভিনয় করার জন্য 16 থেকে 17,000 টাকা পর্যন্ত নিয়ে থাকেন। শামীম হাসান, তিনি প্রায় প্রত্যেকটি এপিসোডে অভিনয় করার জন্য 18,000 টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। তৌফিক, যাকে আমরা কমবেশি সকলেই নেহাল নামে চিনে থাকি, বর্তমানে তিনি আর ব্যাচেলর পয়েন্টের সঙ্গে কাজ করেন না। যদিও তিনি যখন অভিনয় করতেন তখন প্রত্যেকটি 20 মিনিটের এপিসোডের জন্য 19 থেকে 20,000 টাকা পর্যন্ত নিয়ে থাকতেন। মিশু সাব্বির, যিনি কিনা ব্যাচেলর পয়েন্টের প্রত্যেকটি এপিসোডে শুভ চরিত্রে অভিনয় করেছেন, তিনি প্রত্যেকটি 20 মিনিটের এপিসোডের জন্য 2-5,000 টাকা পর্যন্ত নিয়ে থাকেন। তবে সম্ভবত তিনি ব্যাচেলর পয়েন্টের সিজন 5-এ থাকবেন না। পলাশ, যাকে আমরা ব্যাচেলর পয়েন্টের প্রত্যেক সিজনে কাবিলা চরিত্রে অভিনয় করতে দেখেছি, ব্যাচেলর পয়েন্টের প্রত্যেকটি এপিসোডে অভিনয়ের জন্য পলাশ সবচেয়ে বেশি টাকা নিয়ে থাকেন। তিনি প্রত্যেক 20 মিনিটের এপিসোডে অভিনয় করার জন্য 30,000 টাকা পর্যন্ত নিয়ে থাকেন। এই তো বন্ধুরা, ব্যাচেলর পয়েন্টের কোনো অভিনেতাকে আপনারা সবচেয়ে বেশি পছন্দ করেন জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।